শুভ জন্মাষ্টমী। আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার মেয়েকে একটু রাধা সাজাবো বলে শুরু করেছি ওর মেকআপ। তো ওর নাকি কাতুকুতু লাগে, এই ব্লেন্ডারটা দিয়ে যদি ব্লেন্ডিং করি তো ওর নাকি কাতুকুতু লাগে। এই দেখো ফাইনাল লুক। এটা কিন্তু অন্য একটা জায়গায়, আর এইটা আমাদের ছোট্ট লাড্ডু গোপাল। একে একটু লাড্ডু গোপাল সাজাবো বলে এই জন্য আমার মেয়ে রেগে যাচ্ছে। ওর গায়ে হাত দেব সেটা আমার মেয়ের সহ্য হবে না, তাই জন্য একটু রেগে যাচ্ছে। মানে কী বলো দেখি, ও প্রথম থেকে আমার কাছেই মানুষ, তো আমি শুধুমাত্র দেখেছি যে আমি ওকেই শুধুমাত্র নিই। আমি কিন্তু অনেকক্ষণ থেকে এসেছি, তোমাদের সঙ্গে এইসব কিচ্ছু শেয়ার করা হয়নি, একদম শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে দেখো গোপালের জন্য সব প্রসাদ মানে তৈরি হয়ে গেছে, আর এই মাসিমা কিন্তু মুখ ঢেকে করে প্রসাদ তৈরি করছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে কথা বললে মানে যদি থুতু পড়ে কি যে কোনো, এই জন্য মুখটা ঢাকা দিয়ে রান্নাটা করছে, মানে গোপালের জন্য ভোগটা তৈরি করছে। আর এই সন্ধেবেলা এই যে পুজো শুরু করে দিয়েছে, যদিও 12টার সময় পুজো করতে হয় গোপালের, কিন্তু যেহেতু আমরা এসছি তাড়াতাড়ি করে আমাদেরও বাড়ি যেতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি মানে তখনও বাজে হয়তো 8:30 খানিকই বাজে। তো 8:30টার সময় আমাদের এখানে পুজোটা শুরু করেছে বৌদিই পুজো করে, কোনো ব্রাহ্মণ ডাকে না। প্রত্যেক বছর আমরা এখানে আসি, খুবই আনন্দ হয়। তো বাড়িতে প্রচুরভাবে ইচ্ছে থাকে যে পুজো করার, কিন্তু আর সেটা আর হয়ে ওঠে না। ওখানে আমরা সবাই একাই থাকি, তো তাই জন্য ওখানে তো কেউ নেই। তো বৌদিদের ওখানে নতুন বাড়ি হচ্ছে, যাবে, তখন নয়তো দেখা যাক যদি পারি। গোপাল যদি আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তো আমি গোপালকে এনে আমি আমার ঘরে রাখবো, পুজো করব। গোপাল এখনও অবধি আমাদের বাড়িতে আসতে চায়নি। তো খাওয়া দাওয়ার পরে, এটা কিন্তু পরের দিনকার ভিডিও, আমি যেখানে মেকআপের ক্লাস করি সেই দিদিভাই আজকে আমার ক্লাস ছিল। এখানে একজন মাসিমার নাতি নাতনির সঙ্গে আমি বাচ্চাগুলোকে রেখে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ ফৌজির ফ্যামিলিতে কিন্তু এটাই হয় যে তোমার দেখার মতো কেউ থাকবে না। বেশিরভাগ ফৌজি ফ্যামিলিতে নাই, মানে 1% ফৌজির ফ্যামিলিতেই তার শ্বশুর শাশুড়ি সবাই তাদেরকে আঁকলে রাখে, কিন্তু বেশিরভাগটাই ফৌজির ফ্যামিলিতে শুধুমাত্র টাকাটাই খোঁজে। আজকে দেখো আমি এখানে একা আছি, কিন্তু মানে কেউ আমাকেও তো দেখার মতো কেউ নেই। আমিও তো একটা মানুষ, আমারও তো শরীর খারাপ হতেই পারে, কিন্তু না, কেউ দেখার মতো নেই। কিন্তু তুমি যখন বাড়ি যাবে তখন তখন তোমার প্রতি অভিযোগ করা হবে যে তুমি কেন এটা করলে না, ওটা করলে না, কিন্তু তারা তোমার প্রতি কতটা কি দায়িত্ব করলো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। তোমার দায়িত্ব তোমার, তুমি শুধু টাকা পেমেন্ট করবে। এই যে বলছিলাম সেই মাসিমা খাবার নিয়ে এসে আমাদের সবাইকে খাওয়াচ্ছে। এখন দুপুরবেলা বসে গেছি, একটা ড্রেস এসছে, এইটা আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো। মিশো থেকে অর্ডার করেছি। এই দেখো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, খুব যে খারাপ বলবো নয়, মানে পয়সা অনুযায়ী কাপড় একদম পারফেক্ট। তো কার কার পুজোর শপিং হয়েছে একটু কমেন্ট করে জানাও। আমার তো এখন অবধি একটাও কিচ্ছু হয়নি। তো ভেবে রেখেছিলাম যে ও আসবে তারপরে হয়তো শুরু করব, কিন্তু একদমই না। এখন বলছে যে এখন মানে ফ্লাইটের টিকিট কাটা হয়ে আছে, তো বলছে আরও কিছু কাজ আছে, ছুটি পাবো কিনা সন্দেহ। ভীষণ মন খারাপ হয়ে যায় এই খাস করে এই পুজোর সময় যদি না আসে না। তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, পাশে থেকো, টাটা।